হজ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো, প্রথম প্রকার হলো হজ্জে এফরাত। কি নাম? হজ্জে এফরাত। কিছু পরিভাষা আমরা শিখে নেব, হজে যাচ্ছি কিছু পরিভাষা শিখে নেব। এক লোক আমার জিজ্ঞেস করল, হুজুর আমাদের মুলতাজাম সাহেবকে খুঁজে পাচ্ছি না। আমি বললাম মুলতাজাম সাহেব এই জিনিসটা কি? ওই যে মাইক নিয়ে তালবিয়া পড়ায়। আমার এটা তো মোয়াল্লেম সাহেব। কই একই হইল? তো কোনটা মোয়াল্লেম আর কোনটা মুলতাজাম, এইটা তো আপনার পার্থক্য বুঝতে হবে। তো কিছু পরিভাষা আমরা জেনে নেব। এক নম্বর হলো হজ্জে এফরাত। হজ্জে এফরাত কাকে বলে? যে ব্যক্তি তার ঘর থেকে মক্কা শরীফে শুধুমাত্র হজের নিয়তে যাবেন, এর হজের সাথে ওমরার কোনো নিয়ত করবেন না। কথা বুঝতে পেরেছেন আপনারা? লেখা থেকে আপনারা বোঝাটা গুরুত্বপূর্ণ। হজ্জে এফরাত, যে ব্যক্তি তার ঘর থেকে শুধুমাত্র কিসের নিয়তে যাবেন? কিসের নিয়তে যাবেন? কিসের নিয়তে যাবেন? কি থাকবে না? কি থাকবে না? কি থাকবে? কি থাকবে না? কি থাকবে? কি থাকবে না? কি থাকবে? হজ থাকবে। এই প্রকার হজকে কি বলে? হজ্জে এফরাত। কোনো ব্যক্তি যদি কারো পক্ষ থেকে বদলি হজ করতে চান, এক্ষেত্রে হজ্জে এফরাতটা সহজ। আর কেউ যদি আমার মতো গরিব হন, তার জন্য হজ্জে এফরাত সহজ, কারণ হজ্জে এফরাতে কুরবানির প্রয়োজন হয় না। হজ্জে এফরাতে কুরবানি নেই। তো হজ্জে এফরাত ওই ব্যক্তির হজকে হজ্জে এফরাত বলে, যিনি তার ঘর থেকে মক্কা শরীফে যাবেন কিসের নিয়তে? হজের নিয়ত। খালাস। হজ করা পর্যন্ত তিনি আর উমরা করবেন না। পরবর্তীতে তিনি চাইলে উমরা করতে পারেন, এর কোনো বিষয় নেই।